আমরা নবীর উম্মত। নবী দুনিয়াতে এক নম্বর পছন্দ করেন কি? খুশবু। কোনটা? খুশবু। 2 নাম্বার নবীজি বলেন 2 নম্বরে পছন্দ করি জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ। কি নামাজ? জোরে কোন নামাজ কোথায় হয়? মসজিদে। কি হয়? নামাজ। জোরে বলেন। নবীজি বলেন নামাজ যখন পড়ি তখন আমার কাছে দুনিয়ার সবচেয়ে শান্তি লাগে। আর আমরা যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব অশান্তি আইসা আমরারে ঘেরাও করে, ঠিক না? আর নবীজি বলেন কুররাতু আইনি, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব টেনশন দূর হয়ে যায়, সব পেরেশানি দূর হয়ে যায়। নামাজে দাঁড়াইলে শুধু আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। মসজিদে কান্দে এক আল্লাহর ওলি, মসজিদের কান্না শুনে জিগায় কান্দস কেন? কয় নামাজি নাই। আল্লাহর ওলি কয় শুক্রবারে নামাজির ঠেলা জায়গা হয় না, তুই কস নামাজি নাই। কয় এটা তো নামাজি না। বেশিরভাগ মুসল্লি এটা গরু সুর, জুতা সুর, গম সুর, খেতা সুর। আল্লাহর ওলি জিগায় মসজিদ, তাইলে তুই কোন নামাজি পাইলে কান্দা বন্ধ করবে? কয় শাহজালালের মতো একজন নামাজি যদি ফাইলায় তা আর খান্তাম না। আগে গাঁও গ্রামের মসজিদ গুলোতে মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি এরকম থাকতো যে তাহাজ্জুদের সময় ঠান্ডার দিন ওযু করে হারিকেন নিয়ে জিকির করতে করতে মসজিদে আসতো, ঠিক না? প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এমন কিছু নামাজি লোক আছে, এই মসজিদ থাকার কারণে এদের মধ্যে সেই নামাজ, যে নামাজকে নবী পছন্দ করেন সেই নামাজ তারা পায়া গেছে, সেই নামাজ আল্লাহ তাদেরকে দান করছে। কথা ঠিক না? নবীজি বলেন 2 নম্বরে পছন্দ করি নামাজ, 3 নম্বরে পছন্দ করি আমি আল মারআতুস সালিহা, নেককার বিবি। কি বিবি? নেককার মহিলা, নেককার আমলি, আমলদার মহিলা, নেক মহিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, তো তিনি বলছেন হুজুর আপনি দুনিয়াতে 3টা পছন্দ করেন, 1 নাম্বার খুশবু, 2 নম্বর নামাজ, 3 নাম্বার নেক মহিলা। আমিও দুনিয়াতে 3টা জিনিস পছন্দ করি, আমারে অনুমতি দিবেন? রাসূল বলছেন বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আবু বকর 3টা জিনিস দুনিয়াতে পছন্দ করি। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিকা, ও নবী 1 নম্বরে আপনি নবীর চেহারা, আপনি নবীর চেহারার দিকে নজর করা, এটা আমি আবু বকরের কাছে দুনিয়াতে 1 নম্বর পছন্দের জিনিস। আল্লাহু আকবার। নবীজি মনে মনে বলেন আবু বকর তুমি তো আমারে সারা দুনিয়াতে আর কিছুই দেখো না, দুনিয়ার মধ্যে বুঝি 1 নম্বর আমার চেহারা। আচ্ছা 2 নম্বরটা দেখি, কত দেখি 2 নম্বরটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন 2 নম্বরে পছন্দ করি ইনফাকু মালি আলা আমরিকা, আপনার মহব্বতে, আপনার পথে, আপনার মহব্বতে, আপনার পথে আমার মাল, আমার টাকা, আমার সম্পদ খরচ করাকে আমি আবু বকর দুনিয়াতে 2 নম্বরে পছন্দ করি। নবী মনে মনে বললেন 2 নম্বরটাও তো আমারই লই, আমার সারা এত বড় দুনিয়াতে আর কিছু দেখো না তুমি? আল্লাহ। 3 নম্বরটা বলো তো দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর হলো আইয়াকুনা বিনতি ফি বাইতিকা, ও নবী আপনি নবী, সব মানুষ আপনার উম্মত, আমিও আপনার উম্মত, কিন্তু আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিছি, এজন্য আপনি শুধু আমার নবী না, আমার জামাই। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আর আমার মেয়ে যেহেতু আপনি বিয়ে করেছেন, এজন্য আমি শুধু আপনার উম্মত না, আপনার শ্বশুর।
সুবহানাল্লাহ। আপনার সাথে যে এই সম্পর্ক আমি করছি, এটা দুনিয়াতে আমার খুব মজা লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এটা তো দেখা যায় 3 পছন্দের অনুষ্ঠান। কয় পছন্দের? 3 পছন্দের। তো 3 পছন্দের অনুষ্ঠানে আমিও শেয়ার করতে চাই। কি করতে চাই? মোবাইলে শেয়ার করো না? হযরত ওমর ফারুক বলেন, হুজুর আমারে অনুমতি দেন, আমারও 3টা। কয়টা? 3টা। নবীজি বলেন, বলো। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বরে আমি ওমর দুনিয়াতে পছন্দ করি আল আমরু বিল মারুফ, মানুষকে সৎ কাজের কথা বলা, মানুষকে আল্লাহর কথা বলা, মানুষকে সঠিক কথা বলা, মানুষকে কোরআন হাদিসের কথা বলা। 1 নম্বর। 2 নম্বর ওয়ান্নাহি ওয়ানিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে, গুনাহ থেকে ফিরাইয়া রাখা। 3 নম্বর আস-সাউবুল খালিক, পুরাতন কাপড়, পুরান কাপড়ের ব্যবসা না, পুরান কাপড় পরিধান করা, ব্যবহার করা। আচ্ছা আপনারা বলেন তো, নতুন কাপড় পরলে খুশি লাগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, পুরান কাপড় পরলে মজা লাগে। ওই মিয়া, এটা কোন ধরনের কথা? নতুন কাপড় বাড়িতে না নিলে ঝগড়া লেগে যায়, সারাসারি তালাক হয়ে যায়। কথা কয় না? ঠিক। স্ত্রী স্বামী তুইয়া ফেলাইয়া যায় নতুন কাপড়ের জন্য। এরকম অনেক ঝগড়া হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরান কাপড় পরলে মজা লাগে। এই মজা লাগা না লাগা এটা হলো রুচির উপরে। কিসের উপরে? কেউ যদি রুচি ভালো থাকে তাহলে হে মদ বেচা দুধ খাইবে। কথা কয় না? আর যদি রুচি খারাপ হয় তাহলে দুধ বেচা কি খাইব? কথা কয় না? এমন অনেক লোক আছে না, আপনি তার লাগে আঙ্গুর দিলেন, আপেল দিলেন, মুরগির ডিম দিলেন, যা বলেন ভাই সাহেব খান। এটা একটা কি? এটা বিড়ি দাও। কথা কয় না? ঠিক। আপনি খাঁটি গরুর একটা সুন্দর 1 গ্লাস দুধ দিলেন, কত এটা রাখো, একটা বিড়ি দাও, এ বিড়ি খাইব। রুচি নষ্ট না? আচ্ছা এই যে 200 টাকা দিয়ে সেলুনে গিয়ে অর্ধেক মাথা কামাইলো, কামাইয়া যে বুকটা মাইয়া হাঁটে, এটা তার কাছে মজা লাগে না? আপনার কাছে আমার কাছে মনে হয় যেন গরু চুরির ধরা পড়ছি। কথা কয় না? মুরব্বীরা রাত্রে ধৈর্য বিচার করছে, অর্ধেক মাথা কামাইছে। কথা কয় না? এটা আমার কাছে আপনার কাছে লাগে, কিন্তু এর কাছে তো মজা লাগে। কথা কয় না? কথা কয় না কেন? এটার নাম দিছে স্টাইল। এটার নাম দিছে কি? স্টাইল। দেখবেন প্যান্টের বেল্ট আছে না, বেল্ট এত নিচে নামাইছে যে ফাঁসার অর্ধেকে লইছে। ফাঁসার অর্ধেক না, নাভির নিচ থেকে নিয়ে পুরুষের টাকনির উপর পর্যন্ত 24 ঘন্টা ডেকে রাখা। কথা কয় না? তো স্টাইলের নামে, মুশনের নামে, ফ্যাশনের নামে আপনার প্যান্টের বেল্ট যদি পাশার অর্ধেকে আনে, ফরজ কি ফালন হইছে না তরক হইছে? কথা কয় না? এরকম এক মুসল্লি খারাইছে, যুবক নামাজ পড়তেছে, উপরে হলো শর্ট গেঞ্জি শার্ট, আর এই ফাঁসা অর্ধেক স্টাইলের প্যান্ট। নামাজ পড়তে গেছে, সেজদায় গেছে, পুরা পাশা বাইরেছে। মুয়াজ্জিনে আমারে কয়, হুজুর। আমি কই কি? কই জিনিস একটা দীক্ষা দেন। আমি বসি ভাত খাইতে, আমারে কই হুজুর জিনিস দেখে দেন। আমি কি জিনিস? কয় এরকম। আমি কই আরেকজনের ফাঁসা আমার এনে দেখাইবি? তুই দেখ গা। এই খবিস, এই যুবক, তুমি যে তোমার ঘরে থাকো, যে সময় এই স্টাইলের প্যান্ট পরো, যখন গেঞ্জি নাই, উদাম ঘরে তুমি থাকো, ঘরের মধ্যে তুমি থাকো, তখন তোমার মা আছে না? তোমার উপযুক্ত বোন আছে না? ভাবি আছে না? এই কথা বলে, ছোট ছোট বোন আছে না? তুই কোন শরমে তোর পাশা অর্ধেক, গায়ে শার্ট নাই, উদাম হইয়া তুই ঘরের ভিতরে মোবাইল টিপস, সিগারেট খাস? ইহুদিরা কয়
আগে মুসলমানদের কাছ থেকে শরম আগে নিমু, যার শরম নাই তার ইমান নাই। ইমানও ধরে টান দিলে বুঝি নিবে, এর লাগে ইমানও ধরে টান দিতাম না। ফ্যাশনের নামে, স্টাইলের নামে, নেইমার স্টাইল, রোনাল্ডো স্টাইল, কথা কয় না, এইসব স্টাইলের নামে তোরার কাছ থেকে আগে শরম চিন্তাই করব, তারপরে ইমান ধরব, কথা কয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওনার রুচি হইল যে ফুরান কাপড় ফিরলে মজা লাগে। সুবহানাল্লাহ। মজা লাগা না লাগা, ভালো লাগা না লাগা, এটা নিজের উপর নির্ভর করে, ঠিক না? আমার এক হুজুর ছিলেন, তো হুজুরে এরকম পাঞ্জাবি ট্যাটর ইস্ত্রি দেয় না হুজুরে 6 মাস, এক বছর। এই পাঞ্জাবি বলতে বলতে এটাকে কোমর পর্যন্ত পাইছে। তো হুজুরে বললাম যে হুজুর, এই পাঞ্জাবিটা ইস্ত্রি করে দেই। কয় ইস্ত্রি না করলে কি হইব? আর মানুষে কি কয়, মানুষে কি কয়? হুজুরে কয় ঠিক আছে, মানুষে যদি কিছু কয় তা আমি ইস্ত্রি করব আর তোরে 10 টাকা দিব, এটা পরীক্ষা হোক। আমাকে কেমনে? আমি এই পাঞ্জাবি গায়ে দিব, তুই আমার সাথে থাকবে, পুরা গ্রাম চক্কর দিব। যদি কোনো মানুষে এই পাঞ্জাবির জন্য কিছু কয় তাহলে তোরে 10 টাকাও দিব, আর এই পাঞ্জাবি আমি ইস্ত্রিও করব। আর যদি মানুষে কিছু না কয় তুই আমারে কত দিবি? আমি কইলাম 20 টাকা দিব। কত? 20 টাকা। হুজুর পাঞ্জাবি গায়ে দিচ্ছে, আমি হুজুরের সাথে শুরু করছি, পুরা গ্রাম চক্কর দিয়েছে হুজুরে। অনেক বড় আলেম তো, কেউ কিছু কয় না, বরং যারা দেখে সালাম করে হাত মিলায় দোয়া নেয়। মাদ্রাসার চক্কর দিয়া মাদ্রাসার গেটে আসার পরে হুজুরে কয় তুই আমার 30 টাকা দিবে। আমার সাথে চুক্তি হইল 20 টাকা। আমি তো সাথেই ছিলাম, মানুষ আপনারা কিছু কইছে না, সুতরাং আপনি পাইবেন কত? 20 টাকা। 30 টাকার দাবি করেন কেন? 20 টাকা তো হইল যদি মানুষে কিছু না কয়, 20 টাকা। আর সালাম যে দিল, কিতাবের নাম হলো মানুষে কি কয়। মাইয়াটারে বিয়া দিব, ছেলেটারে বিয়া করাবো, একটু গান বাজনা, একটু আমোদ ফুর্তি যদি না হয়, গায়ে হলুদ, হ্যাঁ, মাথায় মরিস, কথা কয় না, এটা যদি না হতে মানুষে কি কয়? কিতাবের নাম কথা বলে মানুষে কি কয়, কিতাবের নাম। ওই হুজুরের এক বন্ধু ছিল, ওই হিন্দু, 2 জন এক বয়সের, ক্ষেতের আইলিতে যাইতেছে, যাইতে যাইতে মরা গরুর হাড্ডি, ক্ষেতের আইলের মাঝখানে মরা গরুর হাড্ডি পড়ে রয়েছে। তো হিন্দু হুজুরের বন্ধু কয় এই মরা গরুর হাড্ডির উপরে যাইস না। কয় কেন? কয় গেলে 20 বছরের হায়াত কমে। কয় বছর? 20 বছর। তো হুজুরে কয় ঠিক আছে, আমার বয়স কত? কয় 20। তোর বয়স কত? 20। ঠিক আছে, আমি কতদিন দুনিয়াতে বাঁচতে পারি? কয় বেশির থেকে বেশি 100। বেশির থেকে বেশি 100। তো 20 তো শেষেই রয়েছে কত? 80। আমি 4 বার যাইব। কয়বার? 4 বার। এই গরুর হাড্ডির উপরে দিয়া 4 বারে 20, 40, 80 শেষ না? আর আগে তো আমার 20 শেষ। এরপরে যদি আমার ইন্তেকাল না হয় তাহলে আমি কিন্তু তোরে ইন্তেকাল করাই দেব। এখন কয় ভাই তো ফাও ধরি কিতাব লাগি হয়, এটা আমি কইছি না, খেলা কইছে, হয় মানুষে কয়। কিতাবের নাম কিতাব মানুষে কয়, জুড়ে মানুষে কয়, কোরআনে কি কয় এটা না। পরহেজগার হইতে হলে আল্লাহ কি বলে, নবী কি বলে, কোরআনে কি বলে, হাদিসে কি বলে, কিতাবে কি আছে, ফতোয়ায় কি আছে, ওটা আপনাকে ধরতে হবে। সমাজ কি বলে, মানুষে কি বলে,
এটা বাদ দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তিনটা পছন্দ করি। এক নাম্বার পছন্দ করি আমি সৎ কাজের আদেশ, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ, তিন নাম্বার হলো পুরাতন কাপড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এই তিন পছন্দের অনুষ্ঠানে আমারও তিনটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। নবীজি বলেন আলী তুমি শেয়ার করবা তিনটা? বলো। হযরত আলী বলেন এক নাম্বার আল খিদমাতু লিযাইফ, বাড়িতে মেহমান আসলে বড় মজা লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে মেহমান আসলে ঠাডা করে কপাল তিন কুচ হয়, কথা কয় না? আর হযরত আলী বলেন মেহমান আসলে বড় মজা লাগে। দুই নম্বর বলে আস-সাওমু ফিস-সাইফ, গরমের দিনে রোজা রাখলে মজা লাগে। তিন নম্বর বলে আয-যারবু বিস-সাইফ, যারা করুণারে বাহানা বানাইয়া আল্লাহ রাসূলের নাম দুনিয়ার থেকে তুলতে চায়, করুণারে বাহানা বানাইয়া আল্লাহ রাসূলের নাম দুনিয়ার থেকে তুলতে চায়, যারা আল্লাহরে গালি দেয় নবীরে গালি দেয়, এইসব দুশ্মনের মাথায় আমি আলী তলোয়ার দিয়ে বাড়ি দিলে আঘাত করলে আমার বড় মজা লাগে। এই চারজন। এরপরে হযরত উসমান কে আসলেন? উসমান। উসমান এসে বললেন হুজুর তিন পছন্দের অনুষ্ঠান তো বড় মজা, আমারও তিনটা। কয়টা? নবী বলেন উসমান বলো। এবার হযরত উসমান বলেন আমি এক নাম্বার পছন্দ করি তিলাওয়াতুল কোরআন, কোরআন। দুই নম্বর বলে কিসওয়াতুল উরিয়ান, যাদের কাপড় নাই গরিব মানুষ এদেরকে শীতের কাপড় পরিধানের কাপড় তাদেরকে দিলে মজা লাগে। তিন নাম্বার ইতআমুল জিয়ান, যাদের পেটে খাবার নাই এদেরকে খাবার দিলে আমার মজা লাগে। এই চারজনেরটা শেষ হওয়ার পরে জিবরাইল আসছেন। কে আসছেন? জিবরাইল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। জিবরাইল ঈসা নবীজির কাছে বলে হুজুর আপনারা এই তিন পছন্দের অনুষ্ঠান তো বড় মজা, আমিও আইছি। আমিও কি? আমিও আইছি। নবীজি বললেন তুমি আইছো কেন? তোমার তো এখানে ভুরতা নাই, গরু নাই, বিয়া শাদিও তুমি ফিরিস্তা, তুমি তো এই দুনিয়ার বাসিন্দা। আমরা যারা দুনিয়ার বাসিন্দা তিন পছন্দের অনুষ্ঠান করতেছি, তুমি জিবরাইল আইছো কেন? জিবরাইল বলে হুজুর আপনাদের এই তিন পছন্দের অনুষ্ঠান দেখে আর হুন্যা আমার এমন জুস উঠছে যে আমি আর থাকতাম পারছি না। নবীজি বলেন জিবরাইল ভাই তুমিও কি তা শেয়ার করতে না? বলে হয়। কয়টা? তিনটা। জিবরাইলের কয়টা? জোরে বলে তিনটা। আরো জোরে তিনটা। জিবরাইল বলে এক নাম্বার ইরশাদুদ দাল্লিন, যারা পথহারা মানুষ, নামাজ রোজা বুঝে না, আল্লাহ রাসূল চিনে না, এদেরকে যদি কেউ নামাজ রোজা শিখায়, আল্লাহ রাসূল চিনায় আমায়, এই কাজটা যে করে আমি জিবরাইল তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরাইলের এক নম্বর। দুই নম্বর বলে ইআনাতুল মুহসিরিন, যে লোকটা এক সময় ধনী ছিল, খানদানি বংশের লোক, কিন্তু কোন কারণে গরিব হইয়া গেছে, কোন কারণে ঋণ বেশি হয়ে গেছে। এই লোকটা গরিবের মতো হাত পাতে না, ফকিরের মতো ভিক্ষা। এই লোকটারে যদি কেউ সাহায্য করে আমি জিবরাইল তারে ভালোবাসি। তিন নাম্বার মুআনাসাতুল গুরাবাই ওয়াল মাসাকিন, গরিবরে যে ভালোবাসে আমি জিবরাইল তারে ভালোবাসি। আর আমরা সব ভালোবাসা আর বন্ধুত্ব বড় লোক, ঠিক না? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হ্যাঁ খালি বড় লোক। আর জিবরাইল কয় গরিবরে যারা ভালোবাসে আমি জিবরাইল তারে। জিবরাইলের কথা শেষ,
আরশ থেকে আল্লাহ নবীরে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, বন্ধু আপনাদের এই 3 পছন্দের অনুষ্ঠান আমি আল্লাহ পুরাটাই দেখছি, পুরাটাই শুনছি। আমি আরশের মালিক আল্লাহ, আমারও জোশ উঠছে। বেজিগায় আল্লাহ কিন্তু আপনিও 3টা? আল্লাহ বলেন হ্যাঁ, আমিও শেয়ার করব 3টা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় 1 নম্বর কি পছন্দ? আল বুকাউ ইনদান নাদামা, গুনাহগার যখন বুঝে গুনাহ করছে, সে যখন তওবা করে ইস্তিগফার করে চোখের পানি ছাড়ে, ওই পানি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর আসসাবরু ইনদাল ফাকা, আমার বান্দার ক্ষুধা আছে কিন্তু মানুষের কাছে হাত পাতে না, সবর করে আর আমি আল্লাহর কাছে হাত পাতে, ওই লোকটাকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার আল বজলুল ইস্তিতাআত ইনদাত তাআ, যে লোকটা আযান শোনার পরে মসজিদের দিকে যায়, ওরে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর 3টা নবীর 3টা জিবরাইলের 3টা 9টা, আর 4 খলিফার 12টা, 12টা 9টা 21টা। এই 21টা যদি ভালোবাসতে পারি, কুনু মা'আস সাদিকিন, আমরা আল্লাহওয়ালাদের ভিতরে আমাদের জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? আর এই 21টা পাওয়ার জন্য মাধ্যম হলো মসজিদ, মাধ্যম হলো মাদ্রাসা, মাধ্যম হলো আল্লাহওয়ালা আমলওয়ালার সাথে সম্পর্ক করা। কথা ঠিক না বেটি? মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আল্লাহওয়ালাদের কাতারে যাওয়া যাবে, এই কাফেলায় ঢোকা যাবে। এই জন্য বন্ধুরা আমার, এই মসজিদের উদ্যোগে আজকের যে দত্তগ্রামের মাহফিল, আমি খুব খুশি হয়েছি। আমি রামদা এসেছিলাম প্রথম দিন, লাস্টে বয়ান করেছি। কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, আর অসুস্থ অবস্থায় মাহফিল করা লাগে, কিন্তু এই দত্তগ্রামে এসে মসজিদের মাহফিল দেখে আমার খুব খুশি লেগেছে যে এখানকার যুবকরা, বিশেষ করে এত সুন্দর মসজিদ গ্রামের ভিতরে, এগুলি শহরে, ঢাকা শহরে